ডিজে বাপি প্রেজেন্টেশন। আর ধৃতরাষ্ট্র শুনছে কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিন যুদ্ধ হবার পর যখন দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ল ইব্রাহিম হ্রদের তীরে, শতপুত্র জননীর বুক ফাটা হাহাকার, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, বাবা বলে বলে ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, তোরা সবাই মারা গেলি, একজনও কি বাজলি না যে আমায় মা মা বলে ডাকবি? কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে মৃত সন্তানের কাটা বদন খানি আজকে কোলে নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যায় যে জানারা আজকে মহাপ্রভুর মালসা দিচ্ছে, গন্ডি হবে সামনের দিন। জানারা মহাপ্রভুর মালসা দিচ্ছেন আজকে, গন্ডি কিন্তু সামনের দিন হবে। জয় নিতাই, জয় নিতাই। মৃত সন্তানের বদন খানা দর্শন করছে মাতা গান্ধারী। পিছন থেকে কে যেন অট্টহাসি হ হ করে হেসে উঠল। কে কে তুমি? পুত্রহারা জননী আমি আকুল স্রোতে কাঁদছি। আমাকে তুমি দেখে উপহাস করছো? কে বলো, তুমি কে গো? তুমি কে? কোনে পাবে এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময় কোন সাবে এমন হলো, বলো দয়াময় একবার, বলো কৃপাময়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। আর কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো বলো কৃপাময়। জীবনে আমার মোমের বাতি পুড়ে হবে ঘর, জীবনে আমার মোমের বাতি পুড়ে হবে ছাই। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচারে প্রভু, কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু,
তুমি একবার বলো বলো না। কৃষ্ণ কৃষ্ণ কে কৃষ্ণ? এই কৃষ্ণ। ওরে পুত্র শোকে কাতর হয়ে আমি আকুলের মতো হয়ে গেছি। আর আমাকে দেখে তুই উপহাস করছিস। হরে কৃষ্ণ, বললা বললা আমার 100 ছেলে কেন মারলো, বললা আমার 100 ছেলে কেন মারা গেল। কৃষ্ণ বলছে পিসিমা শুনবে, তুমি শুনবে তোমার 100 ছেলে কেন মারা গেল। তুমি শুনবে কেন কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমি অট্টহাসি হাসছি। গান্ধারী বলে উঠল, হরে কৃষ্ণ, আরে সুজনে স্বজনে যদি থাকে বিপদের দিনে দাঁড়ায় পাশে। আজকে এই দেখ কৃষ্ণ আমার মৃত সন্তানের মুন্ডুকগুলো আমার বুকের উপরে জড়িয়ে ধরেছে। তুই কিনা আমার সেই সন্তানগুলো দেখছিস আর উপহাস করছিস, পিছন থেকে অট্টহাসি হাসি উঠছিস। বললা বললা তুই কেন হাসলি। কৃষ্ণ বলছে পিসিমা তুমি সহ্য করতে পারবে। আমি যদি বলি তুমি সহ্য করতে পারবে, বলছে হ্যাঁ তুই বল। শোনো পিসিমা, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে যেদিন দাদা যুধিষ্ঠির রাত 12টার সময় তোমার কাছে গিয়েছিল আশীর্বাদ নিতে, তুমি তো তখন বলেছিলে যুধিষ্ঠির আজকে যে তুই আমাদের শত্রু হয়ে গেছিস। ওরে যুদ্ধের আগের দিন তুই তো শত্রু হয়ে গেছিস, শত্রুর শিবিরে কখনো আসতে নেই রে। যুধিষ্ঠির করজোড়ে বলেছিল, জেঠিমা কাল সকাল হলে আমি তো তোমার শত্রু হব, কাল সকাল হলে তো যুদ্ধ। কিন্তু এখনো যে আধার রয়েছে, এখন তো আমি তোমার শত্রু নই। তুমি আমায় আশীর্বাদ করো যেন কাল যুদ্ধে তোমার 100 ছেলের হাতে আমরা সব বধ হতে পারি। ওমা যুধিষ্ঠিরের মাথায় হাতটা রেখে গান্ধারী বলেছিল, যুধিষ্ঠির যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। কৃষ্ণ বলছি ও পিসি তুমি কি ভুলে গেছো, তুমি কি ভুলে গেছো পিসিমা সেই কথাটা। কিন্তু তুমি ভুলে গেলেও আমি তো ভুলতে পারি না। শুধু আর নয় পিসি, আরো কখন আমি হাসি জানো, জীবী মায়ার ঘরে পড়ে অহংকারে কর্ম করে, অহংকারে কর্ম করে, কর্ম দোষে যখন কাঁদে বসি, করে বসি বলে আমি তখন হাসি কৃষ্ণ
বিপাকে পড়ে বলে আমি তখন আছি পরে যখন বিপাকে নিতাই গৌর হরি বিপাকে পড়ে আমি তখন আছি গো। জীব মায়ার ঘটে পড়ে অহংকারে কর্ম করে কর্ম দোষে যখন কাঁদে বসি আমি তখন হাসি পিসি। কর্মদোষটা কেমন দেখো, কোন চোর যখন চুরি করে, চুরি করতে করতে যখন কোনোদিন না কোনোদিন সে ধরা পড়ে, আর ধরা পড়লে কি হয়, গ্রামের লোক সবাই মিলে তাকে মারামারি করে না, মারতে মারতে যখন চোরটা মারা যায়, সেই চোরের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আছে তখন কি করে, তখন কাঁদে না, ও বাবা আমার ছেলেটা মারা গেল, ও ভগবান তুমি আমার ছেলেটাকে বাঁচাতে পারলে, বলে তো। ভগবান তখন বলে জানো পিসি, চুরি করতে গেল, চুরি করতে গিয়ে ধরা পড়লো, মারলো, আর মার খেতে খেতে মারা গেল, আর গ্রামের লোক সবাই মিলে আমার দোষ দিচ্ছে, বলে সেই জন্য একবার হাসি। তা গান্ধারী বলছে হরে কৃষ্ণ, এটা তো বুঝলাম, কিন্তু আমার এক ছেলে মরল কেন, তারা কি অপরাধ করেছে, বলে শুনবে পিসি শোনো, শত জনমের পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণী নন্দিনী, ব্রাহ্মণ নন্দিনী তোমার বিয়ে হয়েছিল, তুমি ঘরে করতে গেলে স্বামীর ঘরে, স্বামীর ঘরে হঠাৎ বাসরে ঘরে দেখতে পেলে একটা মাকড়সা শত বাচ্চা বুকে নিয়ে লয়ে চলেছে, ওকে নিয়ে ঘুরছে। তুমি তোমার স্বামীকে বলেছিলে স্বামী গো, কথা যদি মানে ওই মাকড়সাটা পেড়ে আনো, পেরে আনো। তোমার স্বামী তোমার কথা রাখতে মাকড়সাটা পেড়ে দিল তোমার হাতে, তোমার হাতে তুমি জননী ওই মাকড়সার পক্ষটা যখন দু হাত দিয়ে দিলে চিরে, দু হাত তুলে গিলেছিলে, মাকড়সার বক্ষ হতে ঝড় ঝড় করে পড়লো তার সন্তান, এগুলো ওই মৃত্তিকা করে, তখন তুমি তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই শত বাচ্চা যখন টিপে টিপে মেরে দিলে, তখন মাকড়সার চোখে নেমে আসলো জল, মাকড়সা বলে উঠলো দয়াময় আমি তো কোনো অপরাধ করিনি, ওই গান্ধারী যদি কোনোদিন পুনর্জন্ম পায় তাহলে আমি অভিশাপ দিচ্ছি, শতপুত্র হারা হবে, শতপুত্র হারা হবে। হরে কৃষ্ণ। বলি সেদিনের কথা কি মনে পড়ে না, ও তোর সেদিনের কথা কি মনে পড়ে না, মাগো সেদিনের কথা কি মনে পড়ে না, আজি সেদিনের কথা কি মনে পড়ে না, যেদিন মাকড়সারে মেরেছিলে, সেদিনের কথা কি তোমার মনে পড়ে না, সেদিন মাতর সাথে গিয়েছিলে, বলি করব তোমার বলে সেদিনের কথা কি তোর মনে পড়ে না, বলি কর্ম ফল ভোগ তোমার করতে হবে, বলে বলে সেদিনের কথা কি মনে পড়ে না, বলি কর্ম ফল তোমার ছাড়বে না গো, ও তোর সেদিনের কথা কি মনে পড়ে, বলি হরি 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 বলে, বলে সেদিনের কথা মনে পড়ে না, হরি 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 বলে, বলে সেদিনের কথা মনে পড়ে না, বলি সেদিনের কথা
কথা কি মনে পড়ে না। হরে কৃষ্ণ, তুই আমার 100 ছেলেকে মারলি। হরে, তুই তো আমার একটা ছেলেকে বাঁচাতে পারতি। বললা কৃষ্ণ, বললা আমার 100 ছেলে কি সবাই তোর কাছে অপরাধী? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বিয়ে করে সংসারী হয়েছেন কিসের জন্য? পুত্র লাভের আশা। কেন না বলে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। হরে কৃষ্ণ, তোর কাছে আমার 100 ছেলে সবাই অপরাধী। বললা কৃষ্ণ, একজনকে তুই বাঁচাতে পারতিস, তুই তো ভগবান। শোন কৃষ্ণ, আমিও মাতা গান্ধারী জননী। হ্যালো, বিশেষ ঘোষণা সকল গ্রামবাসীকে জানানো যায়, আগামীকাল আমাদের মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান হবে। যারা আজকের ব্রত করে আছেন এবং ঘণ্টি কালকেরই হবে, তাই আপনাদেরকে বিশেষভাবে জানানো যায়, যদি কেউ সেই যজ্ঞে যাদের বাড়ি কোনো আপদ বিপদ বা কোনো সমস্যা আছে, আপনারা যজ্ঞ অনুষ্ঠানে আসবেন এবং মনে করেন ফল এবং ঘি নিয়ে আপনারা মন্দির প্রাঙ্গণে চলে আসবেন। সকল গ্রামবাসীকে জানানো যায়, যারা আজকের ঘণ্টি দেবেন বলে চিন্তা ভাবনা রেখেছেন, আজকের আমাদের মন্দিরে ঘণ্টি হবে না, আগামীকাল যজ্ঞ হবে মন্দিরে। সেই যজ্ঞে যারা আসবেন, যদি কোনো বাড়ি কারো বিপদ থেকে থাকে, তাদের নাম গোত্র লিখে নিয়ে আসবেন। ওই সাথে ঘি এবং ফল আপনারা নিয়ে আসবেন। মন্দিরে যজ্ঞানুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আজকের গণ্যি মন্দিরে হবে না, আগামীকাল আমাদের যজ্ঞ অনুষ্ঠান এবং মন্দিরে গণ্যি আগামীকাল। রাধে জয়নিতাই গৌর, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, তুই আমার 100 সন্তানকে মারতে পারতিস, কিন্তু একজনও তো বাঁচাতে পারতিস যে আমার মুখাগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। কাঁদতে কাঁদতে গান্ধারী মার একটা কথা বলেছিল, আপনারা জানেন কিনা আমি জানি না। হরে কৃষ্ণ, তুই আমার 100 সন্তানকে মারলি, তাকে আবার তীর বিদ্ধ করে করে মারলি। শোন কৃষ্ণ, একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে, সে কত কষ্ট পায়, কত যন্ত্রণা পায়। ওরে, তুই আমার সন্তানগুলোকে একটা একটা করে তীর বিদ্ধ করে করে মারলি কৃষ্ণ। তবে শোন কৃষ্ণ, আমি তোকে এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছি, তোকেও ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আধার জমি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার বনে নিজ দয়াময় হাত
ওঝে রাধার মন মদন মোহ হে গিরিধারী অভাগিনীর কর কৃপা মোহন বংশীধারী রাধার মদন মোহ হে গিরিধারী অভাগিনীর কর কৃপা মোহন বংশীধারী অভাগিনী ওই চরণে অভাগিনীর ওই চরণে আহায় অভাগিনী ওই চরণে অভাগিনীর ওই চরণে দিও মরতা হাতে ধরে মার করে দিও বিদায় গৌর হরি বল হরি বল। দয়ামা ভগবান দয়ামা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা আজকে ভগবান পাপের হাত থেকে রেহাই পাই তাহলে নিত্যানন্দ প্রভু কি এমন অপরাধ করলো আজ আমরা একটু জানবো মা বন বিচরণ করতে করতে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলাকে বলছি ওগো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি আমায় বিয়ে করবে তা বলছি হ্যাঁ গো আমি তো বনে থাকি বনে জঙ্গলে থাকি গাছের ফল পাতা খাই আমার ঘর নেই তুমি আমায় বিয়ে করবে বলে হ্যাঁ আমি তোমায় বিয়ে করবো তোমাকে খুব পছন্দ হয়েছে তাই আমি তোমাকে বিয়ে করব। এই নাও সিঁদুর কৌটোটা চুরি করে নিয়ে এসেছি তুমি আমার কপালে পরিয়ে দাও। রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তৎকালীন দিনে পিঠে দুধ থাকতো তাতে তীর থাকতো তা সেই লোকটা পিঠে থেকে একটা তীরের ফলা নিয়ে মেয়েটার নাকটা চেপে ধরেছে বলে তুমি নাক ধরলে কেন বলে তোমার সিঁদুরটা তো পরাবো আগে ধরে নি নাকটা চেপে ধরে ওই তীরের ফলা দিয়ে টান মেরেছে দাদা বাঁচা দাদা বাঁচা দাদা বাঁচা বাঁচা বাবা বাঁচা কে আছো বাঁচা আমার বাঁচা দাদা বাঁচা রাবণ বেরিয়ে এসেছে কে শূর্পণখা তোর কি হয়েছে তুই এমন ভাবে চিৎকার করে আসছিস কেন দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে তুই কি বলছিস লক্ষণ তোর নাক কেটে দিয়েছে শূর্পণখা আমি তোর এই রুধির মানে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কোনো না কোনো জন্মে ওর আমি কপালে ফাটিয়ে দেব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন নিত্যানন্দ প্রভুর কপাল ফাটালো জগাইয়ার মাথায়
নিত্যানন্দ প্রভুর কপাল থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে পড়ছে। নিত্যানন্দ প্রভু বলে উঠল, মাধাই, এই মাধাই, মেরেছিস, বেশ করেছিস, আইরে কোলে মাথাই ভা, মারতে হয় আরো মার, তাতে কোনো ক্ষতি না, তাতে কোনো ক্ষতি না। মদের নেশা যাবে তোর কয়েক দণ্ড পরে, কয়েক দণ্ড পরে। হরি নামের নেশা যারে ধরে, মাধাই তারে তো পাগল করে করে তারে। একবার হরি বল, বল মাধা, মাধাই রে, এই মাধাই, ও তোর ভাবে ভাবে না কি তো আছে যে মাধাই, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়েছে। মাধাই রে, মাধাই রে, তোরে ভাবে না কি তো আছে রে, হরি বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। এই মাধাই, মেরে কলসির কানা, কানা তা বলে কি প্রেম দেব না, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, মারতে হয় তো হরতে হয় আরো মারি, মুখে হরি বল বল রে, মারতে হয় আরো মারি, মুখে হরি বল বল রে। মাধাই রে, তোর ভাবে না কি তোর হাতে রে, হরি বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। মাধাই রে, ও তোর ভাবে না কি তোর হৃদয় গৌর হরি বল, হরি বল। বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। এই মাধাই, মারতে হয় আরো মা, কিন্তু একবার হরি বল বল মাধাই। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে চলেছে মহাপ্রভুর কাছে। প্রভু, প্রভু, এই হরিদাস নিত্যানন্দ প্রভুর কপালে ফাটিয়ে দিয়েছে। রাধে, মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, ছুটতে ছুটতে আসছে। ওরে জগাই, এ তুই কি করেছিস, এ তুই কি করেছিস? তুই আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছিস। হ্যারে মাথা, হ্যারে জগাই, তুই আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছিস। তুই কৃষ্ণ নাম করতে দিস না, আমরা তোকে কিচ্ছু বলেনি। তুই হরি নাম করতে দিস না, কিচ্ছু বলেনি। কিন্তু শোন মাধাই, শোন জগাই, আজ তোর নিস্তার নেই। সুদর্শন বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, সুদর্শন আছি তথা সম্মুখে দাঁড়ালো। যখন সুদর্শন সুদর্শন বলে ডাক দিয়েছে, নিত্যানন্দ প্রভু বলে উঠল, দাঁড়া, এ তুমি কি করছো? এ তুমি কি করছো? তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো বলেছিলে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব। তাহলে তুমি আজকে সুদর্শনকে ডাকছো কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বিশ্ব সংসার রূপ আইনের কোর্টে
প্রত্যেকে কিন্তু বাবা আমরা কেউ না কেউ আইনের কাছে যেতে হয়। দেখবে হাইকোর্টে যখন ম্যাজিস্ট্রেট বসে থাকে, উকিল কিন্তু সরাসরি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে পারে না। বাবা পারে? পারে না। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে গেলে আগে উকিল ধরতে হয়। ঠিক তদ্রূপ এই বিশ্ব সংসার রূপ আইনের কোর্টে উকিল হলেন আমার নিতাই চরণ। ওই নিতাই চরণ না ভজলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যাবে? নিতাই চরণ না ভজলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই শাস্ত্রকারও বলছে, ওগো নিতাই পদ সুকমল কোটি চন্দ্র শশীতল, নিতাই পদ সুকমল, কোটি চন্দ্র শশীতল, নিতাই পদ সুকমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল, কোটি চন্দ্র শশীতল, আর ছায়ায় জগত জুড়া, কোটিরে যার ছায়ায় জগত জুড়া। হেন নিতাই বিনে রে ভাই ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হ্যালো নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতি না, হ্যালো নিতাই বিনে ভাই। নিতাই গৌর হরি বল হরি বল। গৌর নিতাই নিতাই, তারা দো আরে হেলো নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না ভাই, ধরো দিয়া নিতাইয়ের মাঝে, আরে নদিয়া বিকাশের মাঝে, তোমরা ধরো নিতাইয়ের চরণ ধরো, ধরো নিতাইয়ের চরণ ধরো, গৌর হরি বল হরি বল। ধরো নিতাইয়ের চরণ ধরো, হরি 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 বলে, হরি 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 বলে, চরণ ধরো, 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 ধরো নিতাইয়ের চরণ ধরো, ধরো নিতাইয়ের চরণ ধরো, ধরো নিতাইয়ের চরণ ধরো। আজকে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, জগাই মাধাই সবাই মিলে আজকে কৃষ্ণ নাম করতে করতে গৃহে ফিরছেন। কি মা? তাই আজকে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব, দুহাত তুলে উচ্চই স্বরে করব। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পুরীর তোর সকল মনস্কার, দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পুরীর তোর সকল মনস্কার। একবার দুহাত তুলে, হে দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল বন্ধুস্থান, বাহু তুলে লেচো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে লেচো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, এ নামে এ নামে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এসো সবাই ভজনে ভরে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে
ভাই হরি বলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু পারিষদ সখাগণকে সঙ্গে করে আজকে ফিরছে। পদকর্তা বাসুদেব ঘোষ এই লীলা দর্শন করে বললেন, ওগো বাসুদেব ঘোষ, গোরা চাঁদো ইয়ার মাঝে ও মাঝে জাগে বাসুদেব। এতক্ষণ ছিলাম নররম
নর গোরারে হৃদয় গৌর হরি বল হরি বল। কৈশোর রট মর নরলীলা গোরাবন এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার যাব আমরা বৃন্দাবন ধাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে যাওয়ার সময় আমরা শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে যাব। তাই চলুন মিলে সবাই যাই শ্রীধাম বৃন্দাবন। কিংবা সবাই মিলে যাবো তো? বিদায় গৌর হরি বল হরি বল। হরিব রাধে 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 করো, জপা করো কৃষ্ণ নামে মোর প্রিয়া করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে রাধা রানী হয় মহারানী পরিমামন কি সবে জগ জানে। রাধা রানী হয় মহারানী, মহিমাগণ কে সব জগ জানি। রাধা রানী হয় মহারানী ওই গা তুমি কি সবে জগ জানে। রাধা রানী হয় মহারানী, মহিমাগণ কে সব জগ জানি। রাধে রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি জয়। শ্যামে সুন্দর কি জয়। কেশি ঘাট কি জয়। বংশী বট কি জয়। তালে বন কি জয়। কমল বন কি জয়। কৃপা দৃষ্টি মোর কৃপা দৃষ্টি মোর কৃপা দৃষ্টি মোর ছায়া করো। রাধে রাধে করো দৃষ্টি মোরে ছায়া করো রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বলে বলে তুমি গো শক্তি ওই মামন কি তুমি গো ভক্তি। বলে বলে তুমকো শক্তি ওই মামকে তুমকো শক্তি। বলে বলে তুমি গো শক্তি ওই মামন কি তুমি গো ভক্তি। বলে বলে তুমকো শক্তি ওই মামকে তুমকো শক্তি। রাধে আমার বৃন্দাবনের শরী কি জয়। সবার হাত তুলছে কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। কৃপা দৃষ্টি মোর কৃপা দৃষ্টি মোর কৃপা দৃষ্টি মোর ছায়া করো। রাধে রাধে জপা করো। রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধা রানী কি বৃন্দাবন ধামে কি শ্যামে কুণ্ড কি কেশি ঘাট কি বংশী বট কি তাল বন কি কমল বন কি
এতক্ষণ ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবন। আজকে আমরা যে লীলা বা পালাটা আস্বাদন করব সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলা। রাধে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন যেমন করে সকালবেলা মায়ের কাছে ক্ষীর সর ছানা নবনী ভক্ষণ করে, আজ ঠিক তেমন ভাবে মায়ের কাছে ক্ষীর সর ছানা নবনী চাইলে মা ও মা প্রভাতে উঠিয়া আহা প্রভাতে উঠিয়া মাতার চমতে গোপাল লইল কোলে আহারে 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 আরে কিবা আরে আরে প্রভা আগে প্রভাতে উঠিয়া মাতা যশোমতী গোপাল লইল কোলে আহারে 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 আরে কিবা বলি দাও মায়া ননি Hare
যশোমতী নবনী লইয়া কোলে। মাগো প্রভাতে উঠিয়া মাতা যশোমতী গোপাল লইল কোলে। ননি দাও মা বলে কত না যতনে ননি দাও মা বলে কত না যতনে আদর করিয়া বলে আদর করিয়া বলে ও মা ননি দাও মা বলে কত না যতনে নদী দাও না বলে কত আদর করে আদর করিয়া বলে গো আদর করিয়া বলে বলি দাও মায় আমার নবনী দাও মা বলে দাও মায়া আমার নবনী দাও মা বলি খুদা নলে জটরে জলে দাও মায় আমার নবনী দাও মা বলে খুদায় আমার জঠরে জলে বলি যার ঠিকানা হরি 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 বলে দাও মায়া আমার নদী দাও মা বলি দাও মায় আমার নদী দাও মা ও মা রাধে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু ক্ষীরসর নবনী ছানা দাও। মা বলছে হ্যারে গোপাল, প্রভাত সময়ে গৃহকর্ম না করে কেউ তো ভোজন করে না। হ্যারে আগে গৃহের কর্মটা সেরে নিই, তারপর তো তোকে উদর পরিপূর্ণ করে নবনী সেবা দেব। গোবিন্দ বলছে মা গো, তুমি আমার উদর পরিপূর্ণ করে নবনী সেবা দেবে? বলে হ্যাঁ রে গোপাল, যার ঘরে নবলক্ষ ধেনুর পাল তুই তো আমার একটি গোপাল, তোকে আমি উদর পরিপূর্ণ করে নবনী সেবা দিতে পারবো না। রাধে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে মা গো, তোমার ঘরে নবলক্ষ ধেনু বলে তোমার আজ বড় অহংকার, রাধে আজ আমি তোমার অহংকার চূর্ণ করব। তবে শোন গোপাল, তোকে আমি উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াতে পারি, তবে আমি শুনেছি তুই প্রত্যেক দিন বনে গিয়ে সকাশনে যেমন ভাবে নৃত্য করিস, আজ ঠিক সেইভাবে একবার আমার আঙিনার মাঝে নৃত্য করে দেখ। রাধে বলে ও আমার নাজের চাঁদের কোনা, ও আমার নাজের চাঁদের কোনা, ও আমার নাজরে চাঁদের কোনা, ও আমার নাজের চাঁদের কোনা, নাচিলে খাইতে দেব যত লাগে সোনা, আর নাচিলে তবু আর দেব যত লাগে সোনা, আজ মুরলি বাধায়ে দেব যত লাগে সোনা। গোপাল মুরলিমা ধায়ে দেব যত লাগে সোনা, আও আমার নাজের কালো সোনা, আও আমার নাজের কালো সোনা। গোবিন্দ বলছে ও মা, একা একা কি নাচা যায়? আমি যে নাচবো সাঙ্গপাঙ্গ কোথায় গেল? আমার তো একজন তাল দিতে হবে। পাশে ছিল বলাইয়ের মা, মা যশোমতী আমার বলাইয়ের মাকে ডাকছে, ও দিদি বলো আরে দেখে যাও দেখে যাও, আমার বলাই কেমন, আমার গোবিন্দ কেমন ভাবে নৃত্য করছে দেখে যাও। বলিও বলাইয়ের মা গো, দেখে যা দেখে যা গোপাল নাচে ছুরি দিয়া, ও বলাইয়ের মা গো, দেখে যা গোপাল নাচে ছুরি দিয়া, ও বলাইয়ের মা গো, গোপাল নাচে ছুরি দিয়া, আমার গোপাল নাচে ছুরি দিয়া, আমার গোপাল নাচে ছুরি দিয়া, আমার গোপাল নাচে নুরি দিয়া, আমার
গোপাল নাচে ঘুরি দিয়া দেখে যাও ও দিদি দেখে যাও দিদি গো দেখে আমার গোপাল নাচে তোড়ি দিয়া আমার গোপাল নাচে তোড়ি দিয়া আমার গোপাল নাচে ঘুরি দিয়া আমার গোপাল নাচে ঘুরি দিয়া গলায়ের মা গো গোপাল নাচে তোড়ি মাগো গোপাল নাচে ঘুরি দিয়া বলিও গলায়ের মা গো গোপাল নাচে তোড়ি দিয়া গোপাল নাচে ঘুরি দিয়া তোড়ি দিয়া আজ গোপাল নাচে ঘুরি দিয়া আজ গোবিন্দ নৃত্য করতে করতে মাকে বলছে ও মা কই আমায় দাও নবনী দাও তুমি না বললে আমার উদর পরিপূর্ণ করে দে নবনী দেবে কই আমায় নবনী সেবা দাও মা বলছে হ্যাঁ রে গোপাল অমন ভাবে তো নৃত্য করলে হবে না আজকে সুন্দর করে আমায় নৃত্য দেখাতে হবে যে নৃত্যটা তুই বনে গিয়ে শেখা করে শুনিস তাই গোবিন্দ আমার আজকে মানিত্য করছেন ওগো মায়ের ওই আদেশে হরি নাচিতে লাগিল আরে তোরা দেখে যাও তোরা দেখে যাও দেখে যাও দেখে যাও মায়ের বচনে হরি নাচিতে লাগিল মায়ের আদেশে হরি নাচিতে লাগিল মায়ের আদেশে হরি নাচিতে লাগিল নৃত্য দেখিবারে কথা সবাই রে এলো আদিত্য দেখি কথা মারে দাঁড়াইল আমার গোপাল নাচে ভালো